শোক, ভালোবাসা আর চোখের জলে ইব্রাহিম রাইসিকে শেষ বিদায় জানালেন ইরানের জনগণ। লাখো মানুষের উপস্থিতিতে পৃথিবী থেকে বিদায় নিলেন দখলদার ইসরায়েলের বুকে কাঁপন ধরানো শক্তিশালী এই প্রেসিডেন্ট। ২১ মে সকালে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাষ্ট্রীয় সম্মানের সাথে অনুষ্ঠিত হয় রাইসির জানাজা। প্রিয় এই নেতাকে শেষবার দেখতে ও বিদায় জানাতে শহরের প্রধান মসজিদের বাইরে বিশাল জায়গা জুড়ে উপস্থিত হন লাখো মানুষ। এ সময় জানাজায় অংশ নেওয়া অনেকেই অঝরে কাঁদছিলেন, অনেকেই শেষ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলেন রাইসির প্রতি। অনেকেই আবার জাতীয় পতাকা ও রাইসির ছবি ঝুলিয়ে রেখেছিলেন হাতে। এর আগে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নিহত হন ৯ কর্মকর্তা। জানাজার জন্য প্রস্তুত করা হয় উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজকে। মরদেহ পৌঁছার আগে সেখানে জড়ো হতে থাকে লাখ লাখ ইরানি। এ সময় প্রিয় এই নেতার মৃত্যু ইরানের জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করেন অনেকেই। আমি নিশ্চিত যে শত্রুরা এই পরিস্থিতির অপব্যবহার করবে। ইসরায়েল, আমেরিকা এবং যুক্তরাজ্য তাদের সত্যিকারের পরিচয় দিয়েছে, যেমনটা তারা অতীতে আমাদের দেশের প্রতি অবিচার করেছে। তবে আমি আশা করি ইরানি জাতি আরো শক্তিশালী হবে। ইরান অবশ্যই এর মধ্য দিয়ে যাবে। আমরা আরো কঠিন সময় অনুভব করেছি। রাইসির মৃত্যু ইরানের জন্য একটি বড় ধাক্কা। মাত্র ২ বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট ছিলেন তিনি, আর তাতেই পশ্চিমা অনেক দেশের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন তিনি। তার মৃত্যুর ফলে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান সরকার ৫ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। উল্লেখ্য, গত ১৮ মে আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। ১৯ মে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে ২ দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেন। সেখান থেকে ৩টি হেলিকপ্টার বহর নিয়ে ইরানের পূর্বে আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নিহত হন ৯ কর্মকর্তা।